অ্যালার্জির রোগীর ইলিশ মাছ খাইলে চুলকায়, পুঁইশাক খাইলে চুলকায়, আবার গরুর গোস্ত খাইলেও চুলকায়। আর আমাদের দেশের কিছু সুশীল সমাজ এবং দালাল মৌলবি আছে যাদের কালিমা খচিত পতাকা দেখলে চুলকায়। এবার বাস্তবে আসেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রতিবার বিশ্বকাপে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের পতাকা টানানো হয়। যে পরিমাণ ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা টানানো হয় সে পরিমাণ বাংলাদেশের পতাকাও টানানো হয় না। কিন্তু এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। যখনই এদেশের মুসলমান কালিমা খচিত পতাকা টাঙ্গিয়েছে তখনই একদল সুশীল সমাজের কুত্তার মতো ঘেউ ঘেউ করা শুরু হয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেখানে যদি আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকা উড়ানো যায় তাহলে মুসলমানরা কেন কালিমার পতাকা উড়াতে পারবে না? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ওরা অজুহাত তুলতে পারে যে কালেমা খচিত কালো পতাকা তো আইএস ব্যবহার করে, এজন্য ওদেরটা ব্যবহার করলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে। তাহলে আইএসরা তো নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, তাহলে কি বাংলাদেশের মুসলমানরা দাড়ি রাখে? কয়দিন পরে তারা এটাও বলবে যে আইএসরা দাড়ি রাখে, এজন্য বাংলাদেশের মুসলমানরা দাড়ি রাখলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, পশ্চিমাদের কাছে দেশের বদনাম হবে। এইসব অজুহাত চলবে না। কালিমা খচিত পতাকা যে মুসলমান ভাইয়েরা উড়িয়েছে তাদের সাথে কোনো জঙ্গি সংগঠনের কোনো সংযুক্ত নাই। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনো পাইনি। শুধু কালো পতাকাধারী হলেই যে সে যে সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। সে কথাটি সেনাবাহিনী ভাই স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে। তাই অযথা সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?